হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ছোটো বড় সবাই ভালো আছেন, ভালো থাকেন। আমাদের টাঙ্গাইল জেলা পানপাড়া আসছি, ঘুরে ঘুরে দেখতেছি। দেখতে এলাম এগুলো পাড়ায়, মনে করছে আপনারা হাত দাবানি করে। আরে কষ্ট আছে। কই এই মাটি মিহিন করে কেমনি ভিজাই রাখেন কদিন পরা? আগের দিন বিধান যায়, আগের দিন কুবার নাকি কোদাল দিয়ে চুরি চুরি করে কুবি হ্যাঁ, দিয়ে করে দিচ্ছে না নাকি। শাড়ি বানাইতেছেন নে? ওরা মাছ দেওয়া শাড়ি বানাইতেছে ওই যেগুলো খাদা মাছ বসারে অত বড় এত বড় বড় খাতা বানাইতেছে। কত কত করে বিক্রি করা হয় খাতা? ওই যে কাকি ওই যে ই বানান না, ওই যে পান্দানি না গেলে আইতা নিয়ে গেলে বানান না, মাইটা পাই পান্দানি আছে না, এখন বানান না। হঠাৎ দু একজন নিলে তো আবার কষ্ট তাইলে। এগুলো আবার অন্য আবার পাড়া পাইন। ওইগুলো মানে একটু বড় সাইজের দরকার, একটু দলা দলা থাকবো না, তাই না? কিন্তু মাটি পাতিল পুতিলের দাম ই তো গেলে না, এই যে পরিশ্রম আছে দাম নিব না, কষ্ট কম কিনে। কোন দেশে থেকে মাটি আনো নাকি? গাড়ি ভাড়া, মেরামত করো, কত পরিশ্রম। এক গাড়ি মাটি 6,000 টাকা নেয় না? এত আঠা মাটি কোন জায়গা থেকে আনেন দিদি? কিনে আনো নাকি? খেলা আগে থেকে থেকে কাইটা আনছে, এই মারি বেশে মাসে নৌকা দিয়ে আনছে, চোখ মাসে দিনের মাসে বাড়ি থাকে না, নদীর পাড়ে আনছে, নদীর পাখিকে বেঁধে আনছে। আবার তো ধানের সিজন আইতাছে। মোবাইল নাম্বার রাখলে ওই নাম্বারে দেওয়া যাবো, টাকায় কাজ করে। চাইছে তা বেগুন নষ্ট হয়েছে, 2 দিন পর যাবো।